এই পৃথিবীতে মনে হয় সবচাইতে নিরাপদ স্থান মায়ের কোল। আর সেই মায়ের কোল যদি অনিরাপদ হয়ে যায়, অবিশ্বাস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কি আছে মানুষের বেঁচে থাকার বা বিশ্বাস করার, সেটা হয়তো আমার জানা নেই। আপনারা জানলে জানাবেন। আজ যে কথাগুলো বলতে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা শুনলে যে কারোই অন্তর দুমড়ে মুচড়ে যাবে। এক নারী তার কোলের সন্তান বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে পায়ের নুপুর এবং মোবাইল ফোন ক্রয় করেন। এই বিষয়টা কি শুনে সহ্য করার কোনো বড় বুকের পাটা কারো আছে? এই ছোট্ট বুকের ভিতরে কি এত বড় কথা শোনার মতো স্পেস আছে কিনা আমার জানা নেই। বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানা গেছে, স্বামীর সঙ্গে অভিমান করে কোলের শিশুকে 40,000 টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে সেই নারী পায়ের নুপুর এবং একটি মোবাইল ফোন কেনেন। এই অভিযোগে অভিযুক্ত নারীটির নাম লাবণী। লাবণী নিজ মুখেই এই স্বীকারোক্তি প্রদান করেছেন। ঘটনা ঘটে যাওয়ার পরে নারীটি অনুতপ্ত হয়েছেন। আসলে অনুতপ্ত আর অনুশোচনা হওয়ার মতো এই সাবজেক্টটা কি আপনার সাথে মেলে? পৃথিবীতে হাজার লক্ষ কোটি নজির আছে যে মা তার সন্তানকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছে। মা তার সন্তানের জন্য শেষ আশ্রয়স্থল। মা তার নিজের জীবনকে কুরবানি করেছে শুধুমাত্র সন্তানকে ভালো রাখতে। অথচ এই মা তার সন্তানকে বিক্রি করেছে মাত্র 40,000 টাকায়। ঘটনাটি ঘটে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার 17 এপ্রিল সন্ধ্যায় বিষয়টি ওই নারীর স্বামী পুলিশকে জানালে শিশুটি উদ্ধারে প্রশাসনে হইচই পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে রাতভর পুলিশ অভিযান চালায়। সবশেষে শুক্রবার 18 এপ্রিল ভোরে তার মায়ের কোলে শিশুটিকে ফিরিয়ে দেয় পুলিশ। আমরা পুলিশ প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, কারণ পৃথিবীতে নিরাপদ স্থান হলো মায়ের কোল। কোনো মান অভিমান বা চাপা কোনো কষ্টে এই কাজটি হয়তো মা করলেও তার অন্তরের ভিতরটা হয়তো কেঁদে গেছে, হয়তো তার অন্তরের ভিতরটাও দুমড়ে মুচড়ে গেছে। কিন্তু তারপরেও তো ঘটনা ঘটে গেছে। যদি ঘটনা ঘটার পরে অনুশোচনা হয়, তাহলে সেই অনুশোচনার কোনো দাম নেই। অনুশোচনা আসার আগেই ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখা উচিত। শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পন্ডুরা শেওড়াতলা এলাকার রবিউল ইসলামের সঙ্গে লাবণী আক্তার লিজার 2 বছর আগে বিয়ে হয়। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরেই লিজার সাথে বিয়ে হয় রবিউল ইসলামের। বিয়ের কিছুদিনের পর থেকেই অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে সংসারের শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রবিউল। গত 4 মাস আগে তাদের একটি ছেলে সন্তান হয়। রবিউল ইসলাম বলেন যে তাদের সন্তান জন্ম হওয়ার পরেই তাদের সংসারে মোটামুটি শান্তি নেমে আসে, সুখেই সংসার করছিলেন তারা। কিন্তু কয়েকদিন আগে লাবণী ছেলে তামিমকে নিয়ে তার বোনের বাড়ি ভুয়াপুরে যায়। এরপর তাকে বাড়ি আসতে বললে দুর্ব্যবহার করে, আমার সঙ্গে সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। আবার ফোন করে বলি, তামিমের দাদা অসুস্থ, ছেলেকে নিয়ে আসো, তিনি তামিমকে দেখতে চাচ্ছে। লাবণী তাতেও ফিরে আসেনি। বারবার যোগাযোগের পর লাবণী জানায় সে সন্তান বিক্রি করে দিয়েছে। পরে কৌশলে তাকে ভুয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে নিয়ে আসে। ছেলেকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। লাবণী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের এক লোকের সহযোগিতায় সিরাজগঞ্জের এক লোকের কাছে গত 10 এপ্রিল 40,000 টাকায় আমার ছেলেকে বিক্রি করেছি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নুপুর, নাকের নথ কিনেছি। এটা আমার ভুল। আমি খুবই অনুতপ্ত। এখন আমি আমার ছেলেকে ফেরত চাই। আমি অপরাধ করেছি, শাস্তি দিন আমাকে। এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল করিম বলেন, বৃহস্পতিবার লাবণী নামের এক মা তার 4 মাসের সন্তানকে বিক্রি করেছেন বলে আমাদের জানান তার স্বামী। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর শুক্রবার সকালে
রবিউল লাবণী দম্পতিকে ডেকে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়। দর্শক বুঝতেই পাচ্ছেন যে কত বড় একটি হৃদয় বিদারক ঘটনা। একটি মা তার সন্তানকে বিক্রি করে দেয় এবং তার নিকৃষ্টতম মনোবাসনা পূর্ণ করতে সেই টাকা দিয়ে সে পায়ের নূপুর, নাকের নথ এবং একটি মোবাইল ফোন কেনেন, যেটি নাকি সত্যি একটি বিচিত্র চরিত্রের বলে আমার মনে হচ্ছে। জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। যেটাই মনে হয় আমাদের ইনবক্সে জানাতে পারেন। হ্যালো বাংলাদেশের সাথেই থাকবেন। এরকম নতুন নতুন খবর পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে হ্যালো বাংলাদেশ রাজু নামে সার্চ করে দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।